হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমার গপু তো খুব ভালো আছে। আমার গপু এখন ঘুমাচ্ছে, আর আমি পল্লীকে টিউশনে ছেড়ে দিয়ে আসলাম। তো এখন আমি গপুর জন্য কলার বড়া বানাবো। তো কলার বড়া বানিয়ে গপুকে তুলে তারপরে পল্লীকে আনতে যাব টিউশনে। তো আমি দেরি করবো না, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো কলার বড়াটা বানিয়ে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা চলো ঝটফট বানিয়ে নিই কলার বড়া। আর এই দেখো আমি আটা ঢেলে নিচ্ছি এর মধ্যে, এটা সম্রাট আটা। আর চিনিও ঢেলে নিলাম আমি। আর আবার কলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে নেব, আমি জল দিয়ে মেখে নেব। ভালো করে এটা মাখছি আমি। কলার বড়া আমি এর আগে অনেক দিন আগেই দিয়েছিলাম, একদিন প্রায় দেড় দু মাস আগে দিয়েছিলাম গপুকে। তো আজকে আবার এনেছে কলা, তো ভাবলাম দিই গপুকে অল্প করে বানিয়ে। আমার খুব ভালো লাগে বন্ধুরা গপুকে এটা ওটা বানিয়ে দিতে, কিন্তু কি বলো তো, মানে হয় না সব সময় বানিয়ে দেওয়া। তো আমি সব সময় আমি চেষ্টা করি যতটা পারি করার, করি। আমার খুব শখ হয় যে আমি রোজ অন্নভোগ দেব, এটা আমার সত্যি খুব ইচ্ছা আর খুব শখ আমার। কিন্তু কি করব বলো, এবার সংসারে সবাই যদি নিরামিষ খেত তাহলে সেটা সম্ভব হতো রোজ দেওয়া। কিন্তু আমার সংসারে তো সবাই নিরামিষ খায় না, আমি একাই খাই। তো একটুখানি অসুবিধা হয়ে যায়। আমার মেয়েটা এখনও ছোট, আর পল্লীর বাবাও তো খায় না, মাছ মাংস সবই খায়। তো সেই জন্যই আমার একটু অসুবিধা হয়ে যায়। তো যতটা পারি করি। গপু তো সবই জানে, তো গপু যদি চায় তো সব কিছুই সম্ভব। দেখা যাক কবে সেই দিন আসবে যেদিন আমি প্রতিদিন আমার গপুকে অন্নভোগ দিতে পারবো। আমার মনে বড় খুব খুব আশা আমার। তা সেভাবে আমার দেওয়াই হয় না, আমার ওই একাদশীর দিন দেওয়া হয়। আর হয়তো হয়তো বলতে সেইভাবে দেওয়াই হয় না, এটা ওটা বানিয়ে দেওয়া হয়, কিন্তু অন্নভোগটা আমার বেশি দেওয়া হয় না। তো চলো বড়াগুলো এবার ভেজে নিই আমি। আমি অল্প একটু দিয়ে দেখলাম যে হয়েছে নাকি, তেলটা গরম হয়েছে নাকি, সেই জন্য। তো হয়ে গিয়েছে গরম তেলটা। আর এবার আমি একে একে সব বড়াগুলো ভেজে নেব। তারপরে আমার গোপুসোনাকে গরম গরম বড়া দেবো আমি। গরম গরম না, একটুখানি ঠান্ডা করেই দেব। ও তো ছোটো বাচ্চা না, ও কি গরম খেতে পারে নাকি। আর গপু তো এখন ঘুমোচ্ছে। তেলও আনতে হবে, গপুর তেল এই যে শেষ হয়ে গিয়েছে, আজকে শেষ হলো তেল। তেল আনতে হবে গপুর জন্য আলাদা। এই বড়া কটা না মনে হচ্ছে কি আমার বেশি ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই দেখো আমার বড়া ভাজা হয়ে গিয়েছে সব। আর এবার আমি আমার গোপুসোনাকে উঠিয়ে মনাকে আনতে যাব। তো চলো যাই দেখি গোপুসোনার কদ্দূর ঘুম হলো। এ দেখো আমার গপু এখন উঠবে ঘুম থেকে, আমার সোনাটা।
ঘুমটা ভালোই হয়েছে, গপুর চোখ দেখে মনে হচ্ছে যে ঘুমটা ভালোই হয়েছে। দেখো ভালো করে, হাসি হাসি মুখ, মিষ্টি মিষ্টি মুখ। চোখ মুখটা চলো মুছিয়ে নি ঝটপট। হাতও মুছে নিচ্ছি, কেন কেউ তো খাবে একটু পরে, তাই না? হাত পা মুছিয়ে নি। আমার গপুর এখন জামাটা আমি ছাড়াবো। আমি অবশ্য দুপুরবেলা ঘুম পাড়িয়ে ছাড়াই না, কিন্তু এখন ছাড়াচ্ছি কেন, যে ভোগ দেবো একটুখানি গপুকে, তো একটুখানি সাজুগুজু না করালে ভালো লাগে নাকি, তাই সেই জন্য এখন আমার গপুকে একটুখানি আমি সাজাবো। জামা পরবে, মালা পরবে। এই জামাটা গায়ে দেওয়ালেও গপুকে খুব ভালো লাগে দেখতে। আমার সোনা বসে পড়েছে সিংহাসনে, দেখেছ? এবার মালা পরবে, মালা সবুজের সাথে সাদা মালা। মালা পরা হয়ে গিয়েছে। আমি বাসি দিয়ে দিলাম, খেলনাও দিয়ে দিলাম। একটুখানি জল খাইয়ে দেবো ওকে আমি জল খাওয়াই ঘুম থেকে উঠিয়ে নিয়ে। তো একটু জল খেলো আমার গপু। এবার ও একটু বসে রেস্ট নিক, আমি পল্লীকে এবার নিয়ে আসি। তো বন্ধুরা, আমি মনাকে নিয়ে এসেছি, আর এই যে এখন সন্ধেও হয়ে গিয়েছে। তো আমি এখন সন্ধে দেখাবো। তো চলো গোপুসোনাকে একটুখানি দেখিয়ে নিই আগে। গোপুসোনাকে দেখিয়ে নিয়ে আমি বাইরে যাব, বাইরে আমি দেখিয়ে নিয়ে আসবো। তো চলো আগে গপুকে দেখিয়ে নিই। কত কিউটি কিউটি লাগছে আমার গপুকে, দেখেছ? আমার ঘরটা মনে হয় সবসময় ভরিয়েই রাখে আমার গপু। আমার দেখানো হয়ে গিয়েছে, তো এখন আমি বাইরে যাব, বাইরে থেকে দেখিয়ে নিয়ে আসবো আমি। তো বন্ধুরা, বাইরে থেকে আমি দেখিয়ে নিয়ে আসলাম। এবার এটা রাখবো আমি, প্রদীপ আর ধূপকাঠি। আর আমি ওই পাশে মানে গপুর জন্য যে বড়া বানিয়েছি সেটাই আমি গিয়েছিলাম আনতে, গপুর বড়ার জলটা। তো আমি বানিয়ে ওখানেই রেখে দিয়েছিলাম ওই ওভেনের সাইডে। তো এই দেখো আমি নিয়ে আসলাম বড়া, গপুর ভোগ, গপু সোনার। ওকে আমি যাই দিই না কেন, কম বেশি যাই দিই না কেন, যেদিন যেমন পারি সেই রকমভাবেই আমি দিই। আমার কোনো বাধা ধারা নেই বন্ধুরা, যে আমি এই টাইমেই দেবো কিংবা এই দেবো, এই ছাড়া এই দেবো না।
তো যেদিন যেরকম হয় সেদিন সেরকমভাবেই আমি দিই, আমার যেদিন যা মন চায় আর ঘরে যা থাকে সেই দিয়েই আমি দিই। তো 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 চলো দিয়ে দিই গোপুসোনাকে। গ্লাসে জল দিলাম আমি। তুলসী পাতা আমি দিয়ে দিচ্ছি গোপুর চরণে, আর ভোগে তো দিতেই হবে, তাই না? তুলসী পাতা ছাড়া তো গোপু গ্রহণই করে না, তো সেই জন্য দিতেই হবে। তুলসী পাতা না থাকলে তুলসীর মালা দিয়েও দেওয়া যায়, কিন্তু তুলসী দিতেই হবে, তুলসী ছাড়া গ্রহণ করে না গোপু। গোপু বলতে তো গোপাল কিংবা রাধা গোবিন্দ। আচ্ছা, আমি গোপালটা আসে না মুখে, কেন কি ওকে এনেছি, যবে থেকে এনেছি তো তখন থেকেই আমি ওকে গপু গপু বলেই ডাকি, তো সেই জন্য আমার মুখে সবসময় গপুই আসে। তো চলো এবার একটু দেখিয়ে নেব আমি আবারও গোপু সোনার ভোগে একটু দেখিয়ে নেব, আর গোপু সোনাকেও একটু দেখিয়ে নেব আমি। প্রদীপ আর ধূপকাঠিটা। আমার গোপু সোনাকে দেখানো হয়ে গিয়েছে বন্ধুরা, আর এবার আমি ওকে দিয়ে দেবো। তো ও এবার সেবা করুক, খাক এবার। তো আমি আবার 10-15 মিনিট পরে আবার নামিয়ে নেব আমি। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গিয়েছে, আর আমি আমার গোপু সোনার থালা গ্লাস আমি নামিয়ে নিলাম। আর এবারে আমি ওর হাত মুখটা মুছিয়ে নেব। আর ওকে আমি এখনই শয়ন দেব না, ও তো ও এখন একটুখানি রেস্ট নেবে। সব সময় কি আর ঘুমাতে ভালো লাগে বলো? তো এইমাত্র খেলো, এখন শয়ন দিতে দিতে আমার এখনও প্রায় 1.5-2 ঘন্টা, তো এখনও বসেই থাকবে। ও যাই হোক, ও খেলা করুক কিংবা ও একটু রেস্ট নিক, তো বসে বসে দেখুক আমরা সবাই কী করছি সেইটা দেখুক। আমি এখন রান্না করব, আর পল্লী পল্লী এখন বই পড়বে, তো গপু বসে বসে দেখুক, ঠিক আছে? আমি গোপু সোনার বাসিটা দিয়ে দিলাম।
আবার যখন শয়ন দেবো তখন আবার আসবো গপু সোনার কাছে। তো বন্ধুরা দেখো আমি আমার গপু সোনাকে শয়ন দিয়ে দিয়েছি। তো বাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।